বন্ধুরা, আগের দিন একটা শশা গাছ আমি 20 লিটার জলের ড্রামের মধ্যে বসিয়ে রেখেছিলাম, সেটা তো বেঁচে গেছে। আজকে আর একটা শশা গাছ তুলে আমি এই ক্যারেটের মধ্যে বসিয়ে দেব। আপাতত এই ক্যারেটের মধ্যে আছে দুটো রজনীগন্ধা ফুল গাছ আর দুটো লঙ্কা গাছও আমি বসিয়ে রেখেছিলাম। অনেক দিনই হলো লঙ্কা গাছগুলোয় লঙ্কা হচ্ছে না আর অনেকটাই লম্বা হয়ে গেছে। যেহেতু গাছটায় লঙ্কা হচ্ছে না, তাই আমি ভাবলাম গাছগুলোকে তুলে এখানেই একটা শশা গাছ আমি বসিয়ে দিই। প্রথমে লঙ্কা গাছ দুটোকে তুলে নিলাম, তুলে নিয়ে মাটিটাকে হালকা একটু খুঁড়ে নিলাম। খুঁড়ে ওই যে আগের দিন বাজার থেকে সার কিনে নিয়ে এসেছি, সেই সারই আমি অ্যাড করে মাটিটাকে সুন্দরভাবে খুঁড়ে সারগুলোকে মাটির সাথে মিক্স করে দিলাম। এবার এই টবের থেকে একটা শশা গাছ তুলে নেব। ভিডিওর শেষে দেখাবো তোমাদেরকে যে সার আমি কিনে নিয়ে এসেছি। সারটা কিন্তু অসম্ভব ভালো। চলো এবার এখানের মাটিটাকে খুঁড়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিই। প্রথমে যে শশা গাছটা বসিয়েছিলাম ওটা একটু একদিন রোদের মধ্যে ছিল, ওই জন্যই প্রথম দিন একটু আমড়ে গেছিল, শুকিয়ে গেছিল। তারপর জল দেওয়াতে আর একটু ঢেকে রাখাতে ঠিক হয়ে গেছে পরে। এই কারণেই আমি সকালের দিকে কোনো গাছ বসাই না। সকালের দিকে গাছ বসালে গাছটা রোদের মধ্যে সারাদিন থাকে আর সেটা আমড়ে যায়। আর এই হলো সেই সারটা। 15 টাকা কেজি নিয়েছে, আমি এখানে 2 কেজি নিয়ে এসেছি। খুবই ভালো হয়েছে সারটা। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ধন্যবাদ।